بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم يحب الإنسان الحياة والموت خير لنفسه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم সম্মানিত আজকের এই জালিসুর রহমানের এই দ্বীনি মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় মুখ্য অতিথি প্রমুখে নির্দিষ্ট বক্তাদ্বয়, সম্মুখে বসে থাকা মুরব্বিনের সমাজ, আমার কলিজার টুকরা যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালে থাকা অতি আদরের স্নেহের মা ও বোনেরা, সবাইকে সর্বপ্রথমে আমার অন্তঃস্থল থেকে দোয়া ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছেন সে আল্লাহ পাকের প্রতি আমরা একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবীর প্রতি আমরা একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবকিছু সংক্ষিপ্ত কইতেছি, তার মানে সময় কম, আমাদের মেহমান বড় হুজুররা রয়েছে, সেই জন্যই অল্প সময় 10-15 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ। থাকুন তো না, আখিরি পর্যন্ত থাকুন তো ইনশাল্লাহ। কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করছে, একটি হাদিস বলেছে। একটা হয়েছে স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসা, মোহব্বত, উত্তম আচরণের কথা। একটা হয়েছে মৃত্যুর কথা। একটা হাদিস রেওয়ায়াত করেছি যে মানুষ দুনিয়া বেশি ভালোবাসে, আখিরাতকে কম ভালোবাসে, দুনিয়াটাকে অগ্রাধিকার বেশি দেয়। কোরআন থেকে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার জমিনের বান্দা, তোমরা চিরজীবন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না। একদিন না একদিন মৃত্যু নামের পেয়ালাটা চাক দিয়ে এই দিন থেকে চির বিদায় গ্রহণ করতে হবে। ওই ইমানদার মুসলমান, আল্লাহর নবী বলে ইউহিব্বুল ইনসানুল হায়াতা ওয়াল মাউতু খায়রুল লিনাফসি। এই দুনিয়ার জমিনের মানুষ আখিরাতের কথা বইলা দুনিয়াটাকে বেশি অগ্রাধিকার দেয়। ওই ইমানদার মুসলমান, আল্লাহর নবী বলে আমাদের সব উম্মত দুনিয়ার জমিনকে মহব্বত ছাড়বে না, দুনিয়ার মায়া মহব্বত ছাড়বে না, এবং কি আখিরাতে পরকাল কবরের কথা বেশি স্মরণ করবে না। ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই ইমানদার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন জীবিত থাকবো, ওই আল্লাহর বান্দা ইমানদার মুসলমান আল্লাহর গোলামি করে পরকালে প্রথম মঞ্জিল কবরের মধ্যে প্রবেশ করতে হবে। ওই ইমানদার মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালে থাকা মা বোনেরা গো, কানটা খুলিয়া শোনো, কোন ইবাদতের বিষয়ে বলবো। অল্প সময়ের ভিতরে কোনো কিছু বলা যায় না, তারপরে আপনাদের সম্মুখে শুধু একটা আমলের বিষয় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার জমিনের মধ্যে যারা বিবাহিত হয়েছে, ইমানদার মুসলমান,
যারা স্বামী রূপে দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, তোমরা তোমাদের বিবিদের সাথে সুন্দর আচরণ করো। একটা টপিকের উপরে আলোচনা করব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার কারণে আমাদের বাড়িতে বরকত আসে না, রহমত বর্ষিত হয় না। ইমানদার মুসলমান শতকরা 90% মানুষের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল রয়েছে, কায়জা রয়েছে। ইমানদার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন, একজন দুনিয়ার জমিনের মধ্যে তিনি স্বামী ছিলেন। আল্লাহর নবী বিবিদের সাথে কি সুন্দর আচরণ করেছেন। আল্লাহর নবী যখন প্রথম বিবাহ করে খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। ইমানদার মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে তার মধ্যে একজন ছিলেন ধনী মহিলা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। একটা উদাহরণ দিয়া বলবো। মাতাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর সুখে দুঃখে সঙ্গী হয়েছিলেন, আল্লাহর নবীকে মহব্বত করেছে। খাদিজাতুল কুবরা বলতেছে শেষ বিদায়ের সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী গো, আপনাকে আমি এত মহব্বত করি, আপনি নবী আমাকে মহব্বত করেন। ও নবী গো, আমার একটা শেষ ইচ্ছা আপনার প্রদান করবে। ও স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে চির বিদায় করব, কারণ আমি এই দুনিয়ার জীবনের মধ্যে চিরজীবন থাকবো না, একদিন আমিও দুনিয়া থেকে চলে যাব গো। ওই ইমানদার মুসলমান, খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন দুনিয়ার জমিনের থেকে পরকাল গমন করব, কবরের বাসিন্দা হয়ে যাব, ও নবী গো, আমার 4টা আবদার আপনি পূরণ করবেন। আল্লাহর নবী বলে, ও খাদিজা, ও প্রাণের বিবি রে, আমি তোমাকে এত মহব্বত করি, তুমি 4টা আবদার পূরণের কথা বলেছ, আমি নবী ওয়াদা করে দিলে খাদিজা আমি তোমার 4টা ওয়াদা পূরণ করে দিব। মাহাতাম দুস্থ বুজুর্গ, খাদিজা ইন্তেকালের সময় বলতেছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই দুনিয়া থেকে চির বিদায় হব, মানুষ মারা গেলে তার জন্য বাজারে যায় কাফনের কাপড় কেনার জন্য। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী গো, আমি দুনিয়া থেকে যেদিন বিদায় হব, আমার জন্য কাউকে বাজারে কাফনের কাপড়ের জন্য পাঠাবেন না। ও প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে আপনার শরীরে একটা জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, পর্দার আড়ালে থাকা মা বোনেরা গো, মৃত্যুর সময় স্বামীর পোশাক নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, মন থেকে খুশি হয়ে চায়া নেয়। বর্তমান যুগের মহিলারা স্বামীর কাপড় ধুয়ে দিতেও টান পায়। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় হব, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, ওই কবরে অন্য মানুষ নামার আগে গো, আপনি নবী ওই কবরের মধ্যে নামবেন, আপনি নবী আমাকে কবরের মধ্যে রাইখা আসবেন। 3 নাম্বার শর্ত, খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, কবর নামানোর পরে সবাইকে মানুষ মাটি দেয়, আমাকেও মাটি দিব, মাটি দেওয়ার পরে সবাই যার যার বাড়িতে চলে যাব। আপনি নবী সবাই চলে যাবে, নবী আপনি আমার জন্য কবরের চারপাশে ঘুরবেন, আপনি নবী দাঁড়িয়ে থাকবেন, কারণ সবাই যদিও চলে যায়, নবী গো, আপনি আমার জন্য ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন। খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর আপনার কাছে রয়ে গেল, সবাই চলে যাবে, কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব করবে। ও নবী গো, জানি না আমি সওয়ালের জবাব দিতে পারবো কিনা, নবী গো, আপনার কাছে আবদার রইল, আমি যদি প্রশ্নের মধ্যে আটকাইয়া যাই, ও নবী গো, আপনি কবরের পাশে দাঁড়াইয়া থাইকা আমার প্রশ্নের উত্তর জবাব দিয়া দিবেন। মাহাতাম দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কথা ঠিক আছে, মৃত্যুর সময় ওনার জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। ওই ইমানদার মুসলমান আল্লাহর নবী কবরের মধ্যে রাখলেন, কবর থেকে চারপাশে ঘুরলেন এবং জবাব দেওয়ার জন্য দাঁড়ায় রইলেন। কিন্তু তার আগে জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কেন এই সাইডটা আবদার করলে? খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই কবরটা কিছুমান মানুষের জন্য জাহান্নামের একটা গর্ত, কিছুমান মানুষের জন্য জান্নাতের একটা বাগিচা। আল্লাহর নবী বলে গো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই ইমানদার মুসলমান, কিছুমান মানুষের জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, কিছুমান মানুষের জন্য সাপ বিচ্ছুর একটা ঘর হবে। মাহতাম দোস্ত বুজুর্গ, খাদিজা বলতেছে, প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, যখন কবরের মধ্যে আপনার জুব্বা মুবারক নিয়ে আমি যাইতে পারবো, আমার বিশ্বাস আছে যে নবীর জন্য দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, যে নবীর জন্য দুনিয়াটা সৃষ্টি করেছে গো, সেই নবীর জুব্বা মুবারক নিয়ে যদি কবরে যায়, ওই কবরের দুই পাশে মাটি আমাকে সাফা দিতে পারবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান কবরে চারপাশে হাঁটবে, বলতেছে, ও প্রাণের স্বামী গো, যে নবীর পবিত্র পা মুবারক দিয়া যদি কবরের চারপাশে হাসে গো, চারপাশ দিয়ে যখন হাঁটবে, ওই মাটির এত বড় পাওয়ার শক্তি নাই যে দুই পাশের মাটি খাদিজাকে সাফা দিবে। আপনার জুব্বা মুবারক নিয়ে যখন হাসর ময়দানে উঠবো, যদি আমার ফায়সালা জাহান্নাম হয়ে যায়, আপনার জুব্বা মুবারক জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহতাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাইডটা আবদার পূরণের শেষের দিকে দাঁড়ায় রইলেন। মুনকির নাকির ফেরেশতা প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবো না, নাই দাঁড়ায় রয়েছে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল তুমি যাও যাও, আমার হাবিব বন্ধু দাঁড়ায় রয়েছে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জিবরাইল আমিন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়ায় রয়েছেন? আল্লাহর নবী জবাবে বলে, ফেরেশতা রে, আমার খাদিজাকে যখন প্রশ্ন করবে, ওই সময় যদি আমার খাদিজা প্রশ্ন উত্তর দিবার না পারে, আমি নবী এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া খাদিজার প্রশ্নের উত্তর দিব। ফেরেশতা জানিয়ে দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা যদি প্রশ্ন আটকাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের থেকে তার প্রশ্নের উত্তর দিয়া দিব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মাহতাম দোস্ত বুজুর্গ, সময় খুব সংকীর্ণ, যা হোক অল্প সময় কথা আলোচনা করলাম। আপনাদের সবার জন্য প্রথমে দোয়া রাখি, আমার জন্য সবাই দোয়া রাখবেন যেন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, দিনের খিদমতের সাথে আল্লাহ তাআলা রাখে। এবং পর্দার আড়ালে থাকা মা বোনদেরকে অনুরোধ করছি, একটা টপিক নিয়েছিলাম যে স্বামী স্ত্রী ভালোবাসা। যারা বিবাহিত হয়েছেন, বিবাহিত পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী মহব্বত বজায় রাখবেন, কারণ দুইজনের মহব্বতের মুস্কি হাসি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এতটুকুই আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।